নমস্কার সবাইকে। তো আজকে হলো গিয়ে 7 জুলাই, মানে আজকে হলো গিয়ে শুভ রথযাত্রা। তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সকলে কেমন রথযাত্রা কাটালে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন একটু বাবার সাথে বেরোবো বলতে আজকে রথ কিনতে যাব। আসলে রথ আমার ছিলই, জানো তো, ছিল মানে বাবা নিজে হাতে আমার জন্য 5 তলা রথ বানিয়ে দিয়েছিল। তো সেইটাই আজ ভাঙতে ভাঙতে একতলায় গিয়ে ঠেকেছে। তো ওটার একদমই বাজে অবস্থা হয়ে গেছে। এবছরও ওটাই একটু ফুলমালা দিয়ে পুজো দেবো ভেবেছিলাম, কিন্তু একদমই সেটা দেওয়া যাবে না। চলো তোমাদের একবার দেখিয়ে নিই রথটার কি অবস্থা। তো এই যে দেখতেই পাচ্ছ, এই হলো গিয়ে সেই রথ। যেহেতু বাবা নিজে হাতে বানিয়ে দিয়েছিল তাই এতদিন ধরে আমি এটা রেখে দিয়েছিলাম। তো এই রথটাকেই না আমি আগের বছর অবধি, মানে আমি যেমন পেরেছিলাম আর কি, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো টুজো দিয়েছিলাম। তো সেটারই কয়েকটা ফটো আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তেমন কিছুই নয়, শুধুমাত্র স্মৃতি হিসেবে আমার কাছে রয়ে গেল। তো চলো, এবার অনেক বকবক করে ফেললাম, এবার নতুন রথ কিনতে যাওয়া যাক। এখন আমি তাড়াতাড়ি করে যাব, দিয়ে রেডি হব। তো চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে তো আমি রেডিও হয়ে গেছি। রেডি বলতে ওই জাস্ট কুর্তিটাই পরে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে যাব, রথটা কিনবো, ঠাকুরটা কিনবো, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি বাবার সাথে বাজার থেকে এসে কোনো রকম আর কোনো ভিডিও করিনি, কারণ এতক্ষণ বসে বসে আমি রথ সাজাচ্ছিলাম ফুল টুল দিয়ে। এই যে দেখো, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। তো এই হলো গিয়ে আমার রথ। এই যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম বসে আছেন। তো আমার রথ সাজানোটা কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আর মা আজ সকালে পুজো দিয়েছে, দেখো বেশ সুন্দর করে সবাইকে সাজিয়েছে। আর আমি তো এতক্ষণ ঠাকুর ঘরে ওপরেই ছিলাম, মা নিচে ঠাকুরের ভোগ রান্না করছে। তো কি কি করছে না করছে যখন ভোগ দেব ঠাকুরকে তখন তোমাদের সাথে শেয়ার করব। বেশ সুন্দর বসেছিলাম, দুম করে বৃষ্টি চলে এসেছে। কি আওয়াজ দেখো বৃষ্টি। তখন তো খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাই আমি নিচে চলে গেছিলাম। আর মা তো ঠাকুরের জন্য ভোগ রান্না করছিল। কি কি ভোগ চলো তোমাদের একবার এক ঝলকে দেখিয়ে নিই। আর আমি জগন্নাথকেও একটু আঁকাআঁকি করেছি, যেটা তোমাদের সাথে নিচে গিয়ে শেয়ার করছি। এছাড়াও আমি মিনি ব্লগে পোস্ট করে দিয়েছি, তোমরা অনেকে হয়তো দেখেও নিয়েছো। এই যে জগন্নাথ বাবাকে রেডি করা হয়ে গেছে, আর এখানে তো ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আর তার সাথে সাথে বাড়ির সমস্ত ঠাকুরকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো দুপুরবেলায় পুজো টুজো দিয়ে আসার পর প্রসাদ প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখেছি সন্ধে হয়ে গেছে। তো আমি দুপুরবেলায় মাকে বলছিলাম যে সবাই রথ টথ দেখতে যাচ্ছে, তো কোথাও একটা নিয়ে চলো। বাড়ি বসে থেকে বেকার কি করব, মার আমি গিয়ে টুক করে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। এখন বাজে ওই 6:30 মতো। তো মা এখন সন্ধে দিতে গেছে, আর এলেই রেডি হয়ে দুজনে মিলে একসাথে যাব, মানে বেরোতেই হবে আর কি। আর এখন চলো চট করে রেডি হয়ে নেওয়া যাক। তো আমি রেডিও হয়ে গেছি, তো চলো এবার কোথায় যাই না যাই দেখা যাক। তো এখান থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি। কাল মা আর আমি রথ দেখতে যে গিয়েছিলাম, ওখানে তো প্রচন্ড জোরে জোরে মাইক চলছিল, তো সেই জন্যই আর কি আমার ভয়েস দেওয়া। আর দেখো কতগুলো পুচকে রথ নিয়ে বেরিয়ে পড়েছে, ওদের দেখে তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। এখন আমি রথ সাজাই ঠিকই, কিন্তু নিয়ে বেরোই না আর কি, এমনিই বাড়িতে জল ফুল দিয়ে পুজো দিয়ে দিই। তো যাই হোক, মা আর আমি এক এক করে পুচকেগুলোর সবার রথের দড়ি টেনেছিলাম। তারপর ঠাকুরকে প্রণাম করবার পর ওরা প্রসাদ হিসেবে জিলিপিও দিয়ে দিয়েছিল। তারপর তো চলে গিয়েছিলাম যেখানে পুজো হচ্ছিল। আর ওখানে গিয়ে তো জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলরাম দেবের প্রণামটাও সেরে নিলাম। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। আর
ওখানে তো সবাই এত পরিমাণে মজা করছিল যে আমি আর মা তো ওখানে বেশ খানিকক্ষণ ছিলাম। এখানে আমরা যাব বলে কোনো ঠিকই ছিল না, জানো তো, জাস্ট আমি এমনিই বলেছিলাম যে ঘুরতে যাব, আর যাওয়া হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দাঁড়াও, এখানে আমি কেমন কালো কালো লাগছে। এবার ঠিক আছে বাবা, ওখানে যেন অতিরিক্ত কালো কালো লাগছিল। তো যাই হোক, আমি এই জাস্ট ফিরলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। আর আজ যেহেতু রথ, আজ তো জিলিপি, পাঁপড় ভাজা এসব খেতেই হয়, না হলে কিন্তু ঠাকুর পাপ দেয়। তোমরা সবাই জিলিপি আর পাঁপড় ভাজা খেয়েছো তো? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর জিলিপিটা না আমি আর নিয়ে আসিনি, কারণ তখন তো জিলাপি খেলাম, কত আর খাওয়া লাগে, একটু খেলেই হলো। কারণ জিলাপি তো ওখানে গিয়ে খেয়েইছি, জিলাপিটা না খেলেও হবে। আর তাছাড়া জিলাপির দোকানে এত লাইন, কি বলবো। জিলিপি শেষ হয়ে গেছে কোনো কোনো দোকান, আর যে দোকানে আছে সে দোকানে বিশাল লাইন। তো আমরা অন্য দোকান থেকে অমৃতি নিয়ে চলে এসেছি। অমৃতি বা অমৃতি তোমরা যে যাই বলো। আর পাঁপড় ভাজা তো মা ঘরেই ভেজে দিয়েছে। জিলাপি রাস্তা হলে বিশাল ডিমান্ড, যা বুঝলাম আর কি। তো চলো বেশি বকবক না করে আগে সেগুলো খেয়ে নেওয়া যাক। তো আমি আবার চলে এসেছি, ব্লগটা আর বেশি বড় করছি না। এখন তো অনেক পাঁপড় ভাজা খেয়ে নিলাম। মিষ্টি আমি অত ভালোবাসি না, তো পাঁপড় ভাজা অনেক খেয়ে ফেলেছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো সকলকে টাটা।